Assalamu alaikum. I'm Nili Bro. I'm a student of Cyprus from Bangladesh, and I'm going to show you the beauty of Cyprus. Let's begin our journey, our new journey. Yeah. আজকের ওয়েদারটা ভালোই সুন্দর, উপভোগ করার মতো একটা ওয়েদার। রাস্তা দিয়ে চলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার, না হলে এখানে গাড়ির নর্মালি যে স্পিড, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকে। আর এখানকার রাস্তার বেশিরভাগই অনেক উঁচু নিচু, যার কারণে দেখা গেছে বেশিরভাগ সময় আমার পিক আপ দেওয়া লাগে না, এমনিতেই এটা চলতে থাকে নিজের মতো করে। আর এখানে মানুষগুলা বেশ শৌখিন, তারা তাদের বাড়ির আঙিনা সবসময় রঙিন রাখতে পছন্দ করে, এবং রঙিন রাখার মাধ্যমে হয় তারা ফল গাছ লাগাবে, না হয় ফুল গাছ লাগাবে, আর না হয় একটি নিরামিষ গাছ হলেও লাগাবে। কিন্তু তারা আসলে প্রকৃতিপ্রেমী। আসলে এই নেচারটা বেশ উপভোগ্য। আর বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি দুঃখিত ডান পাশে, সেটা হচ্ছে প্রি স্কুল, যেটাকে বলা হয় যে চাইল্ড কেয়ার। এখানে আসলে প্রি স্কুল তেমন একটা নাই, চাইল্ড কেয়ার অনেক আছে। 1 থেকে 3 বছরের বাচ্চাদেরকে এখানে দেওয়া হয়। এখানে এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 50, সেটাও কারণ যেখানে যতটুকু সর্বোচ্চ গতিসীমা সেটা অবশ্যই আমাদের বিধি নিষেধের আওতায় আনা হয়েছে, যেহেতু 50 সাইনবোর্ডে দেওয়াই আছে 50-এর উপরে সর্বোচ্চ গতিসীমা। এর উপরে হ্যাঁ আর্থিক রাস্তাগুলো বেশ আঁকা বাঁকা। কারণ আঁকা বাঁকা হইলেও এতটা আঁকা বাঁকা না যে পুরো একদম মোটর রেসিং এর মতো আমাকে ক্রসিং করা লাগে, তবে যথেষ্ট কর্নারিং
ভালোভাবে করা যায়, কনফিডেন্স পাওয়া যায় কর্নারিংয়ের মধ্যে। তবে এত সুন্দর রূপসী চেহারা দেখলে যে কাউরে কনফিডেন্স ইনক্রিজ করতে পারে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। যদিও আমারটা ইলেকট্রিক সাইকেল, কিন্তু তারপরও আমি ফিল নিচ্ছি আমি বাইক চালাচ্ছি। বাইক চালাতে আসলে দারুণ লাগে। যদি সেটা হয় হায়ার সিসি, হ্যাঁ আমি যদিও হায়ার সিসি তেমন পছন্দ করি না। আমার কাছে যদিও সিসি বলতে এখানে সর্বনিম্ন যে সিসি 125 সিসি, সেটাই আমি মনে করি আমার জন্য যথেষ্ট। আমি আবার বেশি স্পিডিং করতে ভয় পাই। তবে যাই হোক, এরকম নেচার দেখতে দেখতে যাওয়াটাও একটা সৌভাগ্যের বিষয় আমি মনে করি। এখন আমি যেটাই ব্যবহার করি না কেন আমার চলাচলের জন্য, সেটা হোক সাইকেল, সেটা হোক ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক বাইক হোক, সেটা মোটর সাইকেল, তবে আমি ভালো উপভোগ করছি এই সুন্দর সিনারি। এখানে আপনি মনে করছেন এটা সম্পূর্ণ একটা পাহাড়, আসলে এটা পাহাড়, এটা কোনো সন্দেহ নাই এই বিষয়টা নিয়ে। কিন্তু আমরা যেমন পাহাড়টাকে অ্যাভয়েড করি, কিন্তু সাইপ্রাসে কিন্তু পাহাড়টা এভাবে অ্যাভয়েড করা হয় না। ওরা পাহাড়ে সুন্দর বাড়ি তৈরি করে তারা সেখানে থাকছে, এবং সেখানে সুন্দর রাস্তা তৈরি করা আছে তাদের জন্য। ঢালু রাস্তা দিয়ে যখন নামা হয় তখন আসলে ভালো লাগে, খুবই ভালো লাগে। স্পিড একটু বেশি থাকে, পাশাপাশি যখন মানে কর্নারিং করার সময় আসে তখনও ভালো লাগে যে স্পিডের মধ্যে একটা মানে মিডিয়াম স্পিডের মধ্যে কর্নারিং করাটা আসলে খুবই আনন্দদায়ক, খুবই ভালো লাগার মতো একটা বিষয়। আর এমনিতে এইসব বাড়িগুলো দেখতে দারুণ। আমরা ভিলেজ বলতে যেমনটা বুঝি, ওরা কিন্তু আমাদের, আমি যখন এদিক এই সাইপ্রাস যখন আসছিলাম তখন তখন তো মাত্র নিউ বাংলাদেশ থেকে আসছি। আসার পর দেখা গিয়েছে যে ভিলেজ মানে আমি অন্যরকম একটা জিনিস বুঝতাম, যে ভিলেজ মানে এরকম মানে একটু পুরাতন বাড়িঘর থাকবে, টিনের বাড়ি এরকম। বাট ইউরোপে হ্যাঁ একটু একটু কমন সেন্স ছিল যে যেহেতু ইউরোপ ওরা হয়তো একটু আপডেট থাকবে, তবে এতটাও না। কিন্তু এখানে আসার পর দেখি যে যারা ভিলেজে থাকে তাদের বাড়িগুলো শহরের বাড়ি থেকে আরো আধুনিক, আরো সুন্দর, আরো মডার্ন। পরবর্তী থেকে আমি জিনিসটা ঘেটে যতটুকু বুঝলাম যে ভিলেজে ওরা যে বাড়িগুলো করে এটা হচ্ছে তাদের ওই সাপ্তাহিক যে তারা বন্ধটা পায়, অর্থাৎ শনিবার এবং রবিবার, ওই রবিবারের এবং শনিবারের দিনগুলোতে তারা এখানে এসে থাকে। অর্থাৎ তাদের যে রিফ্রেশমেন্টের জন্য তারা এইসব বাড়িগুলো এখানে করে রাখে। যে ওরা যেমন নিকোশিয়া বা অন্যান্য যে শহরগুলো রয়েছে যেমন লার্নাকা, তো ওখানে ওরা চাকরির সুবাদে থাকে। কিন্তু ওদের মেইন বাসস্থান হচ্ছে ভিলেজে যে যেমন এই যে এইসব বাড়িগুলো যেগুলো আশেপাশে যে বাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে ভিলেজের বাড়িঘর। ওরা এখানে আসে তাদের রিক্রিয়েশনের জন্য, তাদের রিফ্রেশমেন্টের জন্য। তো এই জন্য আর কি ওদের বাড়িগুলো আলাদাভাবে তৈরি করা। অর্থাৎ শহরে যে বাড়িগুলো ওরা তৈরি করে ওখান থেকে আরো এখানে বেশি পরিমাণ টাকা তারা ঢালে বাড়ি তৈরি করার জন্য, কারণ এটি হচ্ছে তাদের মেইন স্থান, এবং তাদের বাবা মারাও এখানেই থাকে আসলে। তবে যেটা বললাম যে এখানে বিড়ালগুলো অনেক পরিপুষ্ট, তাদেরকে দেখলে আপনি মনে করবেন না যে এখানে তারা ওই আক্কাস বস্তিটার বিড়াল। তাদের শরীরের যে গঠন এবং তাদের যে পরিমাণ তাদেরকে আদর যত্ন করা হয়, তারা আসলে ওভাবেই বড় হয়ে থাকে।
অর্থাৎ তাদের খুব আদর যত্ন বড় হয়ে থাকে, যদিও তারা রাস্তার, মানে তাদের কিন্তু কেউ পোষে না, প্যাট হিসেবে তারা কেউ গ্রহণ করে না বিড়াল, কিন্তু প্যাট হিসেবে এখানে সবচেয়ে পপুলার হচ্ছে কুকুর। কুকুর তারা প্যাট হিসেবে রাখে, কিন্তু বিড়ালগুলো তারা খুব যত্ন সহকারে রাখে। এবং বিড়ালের গায়ে যদি আপনি আঁচড় কাটেন বা যদি কোনো ক্ষতি সাধন করতে যান, তাহলে তারা অবশ্যই আপনাকে কি বাধাগ্রস্ত করবে, যে তুমি কেন এরকম কাজটা করতে গেলে। যাই বলুক না কেন, আমি যদি চার্জ দিয়ে যদি সারাদিন ঘুরে যেত, আমি সারাদিনই ঘুরতাম। আমার কাছে এতটা ভালো লাগে এই রাস্তাগুলো। রাস্তাগুলো যেমন পরিষ্কার, প্রকৃত যেমন পরিষ্কার। আর এখানকার যারা ড্রাইভার, অর্থাৎ যারা গাড়ি চালায়, এখানকার যারা লোকাল রয়েছে, অর্থাৎ সিকিউর যারা রয়েছে, তারাও রেসপেক্টিভ। অর্থাৎ কেন তারা রেসপেক্টিভ? কারণ তারাও কিন্তু নিয়ম অনেক সুন্দর করে মেনে চলে রাস্তার যে নিয়মগুলো। দেখা গেছে তেমনটি আর হচ্ছে না। এখানে যে যার লেনে রয়েছে, সেই লেনকে তারা সম্মান করছে এবং সে লেন ব্যবহার করে তারা অগ্রসর হচ্ছে। আমি বেশি কর্নার ব্যবহার করছি না, এর কারণে যে অনেক সময় ভুলবশত যদি কেউ এই পাশে কোনো গাড়ি দাঁড় করে রাখে, স্ট্যান্ড অবস্থা থাকে, তখন তখন যদি কেউ ভুলবশত আশেপাশে লক্ষ্য না করে লক্ষ্য না করে যদি আমরা গাড়ি দরজা যদি খুলে ফেলে, তখন হয়তো বা আমার এই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যার কারণে আমি একদমই কর্নার দিয়ে তেমন যাচ্ছি না। সুন্দর একটা জার্নির সমাপ্ত হলো। আমি ব্রো আচ্ছা, এ পর্যন্তই সমাপ্ত করছি আমার অ্যাডভেঞ্চার জার্নি। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা করছি এবং সবার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।